এই গরমে যদি আমসত্ত্বই না বানাই তাহলে মনটা কেমন সায় দেয় না, কি জিভে জল এলে তো? তাহলে দেরি কিসের? ভিডিওটা একদমই স্কিপ করো না, এই ভিডিওটা মাত্র শুধু তোমার জন্যে। আচ্ছা আমি কীভাবে মাত্র 2 মিনিটে কাঁচা আমের আমসত্ত্ব বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই তোমরা দেখলে আমি আমটাকে সুন্দরভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এটাকে আমি 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নেবো, যাতে আমের যে কষটা সেটা পুরোপুরি চলে যায়। কষ থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই ভালো করে ধুইতে হবে। কিন্তু ভাবছো যে অনেক কিছু লাগবে বাবা, করবো না, আরে একদমই না। মাত্র 3টে উপকরণে আজকে আমসত্ত্ব বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো, মাত্র 3টে উপকরণ। তো প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি দেখলে। এখন আমি কড়াইতে আমটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দেবো। আমটাকে সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছি। ভিডিওটা এডিট করা হয় না বলে আর আমি পোস্টই করতে পারি না। আর এর আগে আমি জানো 1 মাস আগে একটা ভিডিও পোস্ট করেছি, আর এই সবে ভিডিও পোস্ট করছি। আর এখানটায় আমি নিয়েছি একটু বিট নুন, ভাজা মশলা, আর নিয়েছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতন বলতে ওই 4 চামচ মতন নিয়েছি। এখন আমি এখানটায় একটু ঢাকনাটা খুলে খুন্তিতে একটু নেড়ে দিচ্ছি। আর খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদমই গলে গেছে আমগুলো। এরপর আরেকটু কিছু সময় ভালো করে আমটা যাতে খুব সুন্দরভাবে গলে যায় আমি সেরকমভাবেই সিদ্ধ করেছি। দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি কড়াইতে। আর কতটা ঘন হয়ে গেছে। এখন এটা আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে বা হোক জাল মানে কিছু ছাঁকনি দিয়ে তুমি এটাকে সুন্দরভাবে ছেঁকে নেবে। আমি তো ক্যামেরা একা একা ধরছি, পারছি না, তাই জন্য এটা আমি একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখতে পাচ্ছ আমের যে ছিকড়ে মতন বাড়েছে ওটাকে আমি ফেলে দিয়েছি। তো আমি আবার এই আমের পাকটাকে কড়াই দিয়েছি, দিয়ে এখন সুন্দরভাবে জাল করে নেবো। মনে রাখতে হবে তোমরা তোমাদের মতন মানে করবে, মিশ্রণটা যাতে পাতলাও না হয় আর খুব যাতে গাঢ় না হয় সেই হবে। দেখতেই পাচ্ছ এখন ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি এখন মশলা, বিট নুন আর চিনিটা অ্যাড করব। তারপর ভালো করে আমি এটাকে এখন ফুটাবো। আচ্ছা তোমরা কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসো জলদি জলদি কমেন্ট করে জানাও তো আমাকে। আমি কিন্তু অতটাও পছন্দ করি না, কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়া আর খাওয়ানোর মজাটাই আলাদা, সেটা তো তোমরা জানোই ভালো করে। তো দেখলেই তো আমি এখন মশলাটা দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে জাল দিয়ে নিচ্ছি। তোমরা শর্ট ভিডিওগুলো এত ভালোবাসা দিচ্ছ, সত্যি দেখে খুবই ভালো লাগছে। এরকম বড় ভিডিওগুলো একটু যদি তোমরা রান্নার রেসিপিগুলোতে যদি এরকমভাবে ভালোবাসা দাও তাহলে আমি আরও অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আসলে কী বলো, তোমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি রান্নার ভিডিও জানো কতটা সময় লাগে ভিডিও করতে গেলে, তাই জন্য আমি করতে পারি না সেরকমভাবে। দেখেছো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমসত্ত্ব মানে কতটা হয়ে এসছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে নামিয়ে নেবো। আর তার আগে একটা থালাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, যাতে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে ওঠে। তোমাদেরকে আমি বললাম না যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি তোমাদেরকে এটা দেখাতে পারিনি। তখন আমি এটাকে 2 থেকে 3 দিন রোদ খাওয়াবো, তারপর তোমরা দেখতে পাবে খুব ইজি উঠে যাবে, আমসত্ত্বটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। দেখাবে নেক্সট ভিডিওতে, বাই।